ডেলিভারি পয়েন্টে ইট গেটস লস্ট, ওই জায়গা থেকে এখানে হারিয়ে যায়। এটা প্রপার যাদের পাওনা তারা তাদের কাছে যায় না। সো উই অ্যাপ্রিসিয়েট দ্য কনসার্ন। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি কার্ডের সিলেকশন প্রসেসটা উই ট্রাই টু, আমরা চেষ্টা করেছি এটা ট্রান্সপারেন্ট রাখার জন্য। এই জন্য দুইটা তিনটা কাজ করা হয়েছে। একটা হচ্ছে এই ফ্যামিলি কার্ড সিলেকশনে কোনো পলিটিক্যাল পার্ট ছিল না। উই হ্যাভ নট, আমাদের পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। দেয়ার ওয়াজ লট অফ প্রেশার। স্বাভাবিকভাবে স্বভাবগতভাবে আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে যে যেই সরকার আসবে সেই সরকারের লোকজনেই এইসব প্রক্রিয়া নর্মালি করে থাকে। এগুলো আমি বিস্তারিত বলার দরকার নেই, সবাই জানেন আপনারা। তা আমরা প্রথমে চেষ্টা করেছি ওখান থেকে বেরিয়ে আসতে। উই মেড শিওর দ্যাট কোন রকমের পলিটিক্যাল ইনভলভমেন্ট যাতে না থাকে, ওই স্থানীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে কেউ ছিল না। নাম্বার টু, এটা যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা করেছি যাতে করে ফেয়ারলি সিলেকশনটা হয়। এটা পিএমটি একটা মেজার আছে। এই পিএমটি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এটার জন্য কারা এলিজিবল। সুতরাং উই অ্যাপ্লাইড দ্য পিএমটি ফর্মুলা, যে একটা বাড়িতে গেলে তার বাড়িটা কিরকম, তার বাড়িতে কি টেলিভিশন আছে কিনা, তার ছাদটা কি টিনের ছাদ নাকি ছনের ছাদ, নাকি ছাদ আদৌ নাই। তো এগুলো অনেকগুলো কনসিডারেশন মিলে এটা পিএমটি ফর্মুলার মাধ্যমে এই কাজটা করা হয়েছে। এবং এটার জন্য আমরা যে পাইলট প্রজেক্টটা করেছি, যেখানে প্রায় 72,000 অলরেডি ডেলিভার্ড, অলরেডি পেয়েছে, এই প্রসেসটা আমরা আবার রিভিউ করেছি। যে বিষয়গুলো আপনারা কনসার্নগুলো বলেছেন ওইসব কারণেই, কারণ ইটস এ বিগ প্রজেক্ট। আমি মনে হয় না বাংলাদেশে এত বড় কোনো সময় সোশ্যাল সার্ভিসেস প্রজেক্ট বাংলাদেশে হয়নি। ইটস ভেরি বিগ প্রজেক্ট, ভেরি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, অনেক সাহসের দরকার এই প্রজেক্ট করতে গেলে। আমরা যেটা পেয়েছি, ইয়েস দেয়ার হ্যাজ বিন সাম, ইভেন এত সব প্রিকশনারি মেজার নেওয়ার পরও একটা এরার এখান থেকে বেরিয়েছে, 1.5% মতো একটা এরার বেরিয়েছে। সো ইউ আর অ্যাড্রেসিং দ্যাট 1.5% কেন হলো, কি কারণে হলো, কোথায় ফেলিউর গুলো আছে। তো আমি চেষ্টা করতেছি সেটা কারেকশন করার জন্য, সেটাও যাতে না হয়। তা আমি মনে করি এই কনসার্নটা বোধহয় থাকার কারণ নেই। এখন আমরা কনফিডেন্ট ফিল করছি যে এই ডেলিভারিতে আমাদের এরর উইল বি ভেরি লিটল। যদি হয়েও থাকে এত মাইনিউট হবে যে এটা খুব বেশি বড় ধরনের লিকেজ আমরা বলতে পারবো না অন্তত। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে ফ্যামিলি কার্ডের প্রসেসটা, ডেলিভারিটা এবং টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। এখানে কোনো মাঝখানে কেউ নাই, কিন্তু স্ট্রেইট ওই যে ঘরের গিন্নির অ্যাকাউন্টে সরাসরি যাচ্ছে। তার হাজব্যান্ডও না, তার ভাইও না, সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। আর আমরা নিশ্চিত করতে তার অ্যাকাউন্টে যাচ্ছে, কারণ হোল ফ্যামিলি কার্ডের কনসেপ্টটাই হচ্ছে যে ওই মহিলাকে, যিনি ঘরের সব কাজগুলো করেন, যার কোনো সমাজে কোনো রেকগনিশন নাই, ফ্যামিলিতেও নাই, ওই মহিলাকে এম্পাওয়ার করা থ্রু ফাইন্যান্সিয়াল মিনস। এই জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটার সাথে অনেক কিছু জড়িত। একজন আমাদের গার্মেন্টস কর্মী সঠিকভাবেই বলেছেন, আমাদের যে শ্রমিকদের যে বেতন, এটা আজকাল যে কস্ট অফ লিভিং, ওদের পক্ষে চলা খুব কঠিন, কিন্তু সঠিকভাবে বলেছে। কিন্তু শ্রমিকের বেতন তো গভর্নমেন্ট দেয় নাই, শ্রমিকের বেতন তো দেয় তার এমপ্লয়ার। গভর্নমেন্ট শ্রমিকের পলিসি করতে পারে, যেটা আমরা করেছি। এবং আমরা এটা অলরেডি আমরা কি বলে আইএলওতে শ্রম আইনটা পাস করেছি, এবং আইএলওতে আমরা আমাদের সাবমিশন করেছি। কিন্তু বেতন তো দেয় এমপ্লয়ার। তো আমি এই জন্য এই যে ফ্যামিলি কার্ডটা কিন্তু তার কিছুটা প্রবলেম সলভ করছে। এই যে ভদ্রমহিলা এই পয়েন্টটা রেজ করেছেন, ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড
পাচ্ছে, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, এবং ওই মাসে 2,500 টাকা করে ওনার পরিবারের একজনের কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে না।